নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকের একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকের আমি আপনাদের ম্যাগি বানিয়ে দেখাবো, মানে একটু অন্যরকমভাবে ম্যাগিটা বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে। আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন, সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন আজকের আমি ম্যাগিটা কীভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন। রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি। এইবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এখানে কিন্তু আমি বেশ কিছুটা জল কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে জলটাকে একটু গরম হতে দেব। জলটা আমার এখানে গরম হয়ে গেছে। জলটা কিন্তু আমি এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এইবার এর মধ্যে আমি দিয়ে দেব তিনটে ম্যাগি কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তিনটে ম্যাগি দিয়ে এবারে এটাকে ম্যাগিগুলোকে প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ম্যাগিগুলো কিন্তু এখানে প্রথমে খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। আর দেখুন এখানে কিন্তু আমি এই ম্যাগিগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। এইভাবেই কিন্তু ম্যাগিটা সেদ্ধ করে নিতে হবে। ম্যাগিটা কিন্তু এখানে আমার ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখুন ম্যাগিটা কিন্তু সুন্দরভাবে এটা সেদ্ধ করা হয়ে গেছে। আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আমার ভিডিওটা আপনারা টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটা দেখুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন এটা কিন্তু আমি কিভাবে সেদ্ধ করে নিয়েছি। এই দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু একদম মানে নরম হয়ে যায়নি, অথচ কিন্তু দেখতে পাচ্ছেন যে একটু সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই কিন্তু ম্যাগিটা প্রথমে সেদ্ধ করে নিতে হবে। এইবারে এই ম্যাগিটাকে আমি জল ঝরিয়ে নেব। ম্যাগিটা আমি আলাদা করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এইবারে আমি কড়াটা ধুয়ে আবারও পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এবার কড়ার মধ্যে দিয়ে দেব সাদা তেল। এখানে কিন্তু বেশ কিছুটা সাদা তেল আমি কড়াই দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে প্রথমে গরম হতে দেব। তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে প্রথমে। আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই জানাই আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। পুরনো বন্ধুদের বলবো আপনারা এইভাবে আমার পাশে আছেন, তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর নতুন বন্ধুদের বলবো আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাহলে পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমি যখনই নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করব তখনই সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে এবং আপনারা সবার প্রথমে ভিডিওটা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন। দেখুন তেলটা কিন্তু কথা বলতে বলতে গরম হয়ে গেছে। এইবারে আমি তেলের মধ্যে দিয়ে দেব প্রথমে পেঁয়াজ কুচি। এখানে কিন্তু একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একদম কুচি কুচি করে রেখেছি। সেই পেঁয়াজটা আমি তেলের মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে আমি কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজিনি। এইবার আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি। এখানে কিন্তু 2 কোয়া রসুনকে আমি একেবারে ছোট ছোট করে কুচি করে রেখেছি, সেই রসুন কুচিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে একটু সময় ভেজে নেব। আর এই ম্যাগিটা দেখবেন খেতে কিন্তু ভীষণই সুন্দর হয়। 5 মিনিটে ম্যাগিটা রেডি হয়ে যায়, অথচ খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। বাচ্চাদের একই রকম ম্যাগি না করে দিয়ে এইভাবে একবার ম্যাগিটা বানিয়ে দিয়ে দেখবেন, তারাও কিন্তু ভীষণ খুশি হবে। আমি এখানে তারপরে কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আর যদি বাচ্চাদের জন্য বানান তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন, তার বদলে এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো দিতে পারেন। দেখুন এবারে আমি পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কাটা কিন্তু এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো। এখানে কিন্তু আমি একটা মাঝারি সাইজের টমেটো এইভাবে একটু কেটে রেখেছিলাম, সেটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার খুব ভালোভাবে কিন্তু এটাকে একটু মিশিয়ে নেব। এইভাবে কিন্তু একটু সময় এটাকে রান্না করে নিতে হবে। দেখুন আমি কিন্তু এইভাবে একদম টমেটো সাইজে একটু নরম হয়ে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু একটু সময় এটা রান্না করে নেব। টমেটোটা দিয়ে আমি একটু সময় এইভাবে রান্না করে নিয়েছি। এর ফলে দেখুন টমেটোটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব আন্দাজ মতো নুন, 1 চিমটে হলুদ গুঁড়ো, 1 চিমটে লঙ্কার গুঁড়ো। আর যেহেতু আমি একটা বাচ্চার জন্য বানাচ্ছি তাই ঝালটা কম দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝালটা দিয়ে দেবেন। আর দিয়েছি এখানে ম্যাগি মশলা।
যে ম্যাগি মশলাটা ভিতরে থাকে, ম্যাগির ভিতরে থাকে, সেই ম্যাগি মশলাটাই আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে এবার মশলাগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে এইভাবেই কিন্তু মিশিয়ে নেব। এটা কিন্তু এইভাবেই একটু সময় মিশিয়ে নিতে হবে। ভীষণই সহজ রান্না, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর খেতেও কিন্তু একই রকম ম্যাগির থেকে একটু অন্যরকম হয়। এতে আপনারা অন্যরকম সবজিও দিতে পারেন, তবে এইভাবে যখন সবজি বাড়িতে থাকবে না তখন এইভাবেই কিন্তু ম্যাগিটা বানিয়ে দিলে খেতেও ভীষণ ভালো লাগে। দেখুন এইভাবেই কিন্তু মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব যে ম্যাগিগুলো আমি এখানে আগে থেকে সেদ্ধ করে রেখেছি, সেই ম্যাগিগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেব। ম্যাগিগুলো এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু গ্যাসটা অবশ্যই লোতে দিয়ে রাখবেন। লোতে দিয়ে রেখে আবার ম্যাগিগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এইভাবেই কিন্তু আমি একটু সময় মিশিয়ে নেব। আর আপনারা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। দেখুন আমি কিন্তু ম্যাগিটা এইভাবে মিশিয়ে নেব একটু। মশলার সঙ্গে ম্যাগিটা দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখুন একেবারে ঝুরঝুরে হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু একটু সময় রান্না করে নিতে হবে। রান্না কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। এবার কিন্তু আমি গ্যাসটা অফ করে দেব। অবশ্যই কিন্তু গ্যাসটা অফ করে দেবেন। এবার ওপর থেকে দিয়ে দেব অল্প সামান্য একটু লেবুর রস। অল্প সামান্য এই যদি লেবুর রসটা দিয়ে দেন না, তাহলে কিন্তু খেতে আরও সুন্দর লাগবে। দেখুন অল্প সামান্য একটু লেবুর রস দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিলেই কিন্তু ম্যাগি আমার একেবারে রেডি হয়ে যাবে। এইভাবে আপনারা কিন্তু খুব সহজেই ম্যাগিটা বানিয়ে নিতে পারেন এবং বাচ্চা থেকে বড় সবাইকেই বানিয়ে দিতে পারেন। আশা করি সবারই ভালো লাগবে। ম্যাগি আমার রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো। দেখুন বন্ধুরা, বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা ম্যাগি তৈরি হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। এইভাবে আপনারাও একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে।